আজকে সারার জন্য সেরেলাক ঘরোয়া উপায়ে সেরেলাক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পোলার চাউল আর বিরুই চাল। এটা হচ্ছে এই যে এই চাউলটা, এটা স্বপ্ন সুপার শপ থেকে নিয়েছি আমি, 1 কেজি 120 টাকা। আর এখানে হচ্ছে মুগ ডাউল আর এই যে বুটের ডাউল নিয়েছি। আর এখানে কাঠবাদাম, এটা কাজু বাদাম, আর এটা আখরোট। বেশি কিছু দিব না, আসলে ও ছোট্ট মানুষ, এত কিছু হজম করতে পারবে না, হজমের প্রবলেম হতে পারে, এজন্য আমি অল্প একটুই নিয়েছি। এগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে তারপরে আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ সারার এখন 11 মাস চলে, আর এখন মোটামুটি ওর হজম শক্তিটা বেড়েছে। এখন তারপরে আমি বেশি কিছু মিশাইনি, অল্প কিছু যাতে সহজে হজম হয়। আর এই যে এখন আমি হালকা আছে এই বাদামগুলা টেলে নিব, সব কিছুই আস্তে আস্তে একটু টেলে নিব। বাদামটা ভাজা এই পর্যায়ে শেষ। এখন আমি এই যে গ্রাইন্ডার মেশিনে ঢেলে নিব। এবারে এই যে চাউলটাও হালকা করে ঢেলে নিব। কোনো কিছুই আসলে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আসলে গ্যাস প্রবলেম হয়। বড়দের খাবারও আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বেশি ভাজলে ডাল, তারপরে এই যে বাদাম বেশি ভেজে খেলে পরে গ্যাস প্রবলেম করে। তো এই জন্য হালকা করেই ভেজে নিব। এখন এই বাদামের মধ্যেই চাউলটা ঢেলে নিব। এখন আস্তে আস্তে সব কিছু মিশিয়ে দিব। এবারে ডাউলটাও দিয়ে দিচ্ছি, ডালটাও হালকা করে ঢেলে নিব। এই যে ডালটাও ভাজা ডাল, এখন ডালটাও ঢেলে নিয়েছি। এখন এই যে কিছুটা জিরা ভেজে নেব। জিরাটা আসলে স্বাস্থ্য গুণাগুণ আছে অনেক, এজন্যই দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর একটা ফ্লেভারও হবে জিরা দিলে। এখন এই যে কয়েক কোয়া রসুন ভেজে নিব। রসুনেও অনেক স্বাস্থ্য গুণাগুণ, বাচ্চাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এজন্যই এই যে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাও ভাজা শেষ। এখন সব কিছু মিশিয়ে হালকা ঠান্ডা হইলে আমি ব্লেন্ডার করে নিব। এই যে এইভাবে আমি গুঁড়া করে নিয়েছি সুজির মতো সুন্দর, এই যে এরকম মিহি হয়ে গেছে। এটা এখন আমি কাচের জারে সংরক্ষণ করব। কি সুন্দর একটা ঘিরান বেরিয়ে গেছে। এভাবে আমি কাচের জারে সংরক্ষণ করে নিয়েছি। এভাবে সংরক্ষণ করলে অনেক দিন, মানে আপনারা 1 মাস খাওয়াবেন, 1 মাসের বেশি খাওয়ানোটা আসলে ঠিক না, যেহেতু বাচ্চাদের খাবার, এজন্য 1 মাস এটুকু আরামসে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।